সিএনজি চালক জুয়েল রানা ও সেলাই করে জীবিকা নির্বাহ করা উম্মে কুলসুমের ঘর যেন ক্রিকেট আবেগের আতুরঘর। বগুড়ার এই ছোট্ট পরিবারে 4 বছর বয়সী রাফান। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা যাকে নিয়ে গেল সপ্তাহে মেতেছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ডাগআউটে। সাইফ, রিপন মন্ডল, নাসুম থেকে শুরু করে জাতীয় দলের সব ক্রিকেটার রাফানকে অনেক পছন্দ করে। কোচ, ম্যানেজাররা সবাই রাফানের ক্রিকেটের প্রতি ইচ্ছা দেখে অবাক। তারাও দিয়ে গেছেন নানা রকম পরামর্শ। এই ছেলেটাকে বড় করতে বলেছেন অভিভাবকদের। বিশ্বাস করেন রাফান একদিন সত্যি পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে উঠে আসবে, আলো কাটবে যদি খেলার প্রতি এমন মমত্ববোধ থাকে। মুস্তাফিজ, রিপন মন্ডল, মুকিদুল মুগ্ধ, জাসপ্রীত বুমরা, রিশাদ তার প্রিয় ক্রিকেটার, তার আইডল। অলরাউন্ডার হওয়ার স্বপ্ন রাফানের। ক্রিকেট হাতে খড়ি তার বড় ভাই রাফির কাছ থেকে। স্থানীয় ক্লাবের ক্রিকেটার রাফি ভর্তি হয়ে যা শিখছেন সেটাই শেখাচ্ছেন ছোট ভাই রাফানকে। কারণ রাফানকে এত কম বয়সে কেউ ভর্তি নিতে চাইছে না, সেজন্য বড় ভাই রাফি ছোট কাঁধে দায়িত্ব নিয়েছেন রাফানের। সরকারি কলেজের মাঠে প্রতিদিন চলে অনুশীলন। মা কাজ ফেলে চলে আসেন মাঠে, ছোট্ট রাফানকে সহযোগিতা করেন, কখনো বোলার, ফিল্ডার হয়ে। রাফিও মন থেকে চান রাফানের মনের আশা একদিন পূরণ হোক। সিএনজি চালক বাবা জুয়েল রানা যখন পারেন তো সময় দেন। অভিভাবকদের চাওয়া সরকারি সহযোগিতা যাতে আসে ছেলেদের জন্য। অভাবের সংসারে স্বপ্ন দেখা বিলাসিতা। তাছাড়া বর্তমান সরকারের আতুরঘর তো বগুড়াই। সেই জেলার মানুষ হয়ে তারেক রহমানের কাছেও রেখেছেন আবদার। ছোট্ট রাফানের অভিভাবকের বিশ্বাস একদিন ছেলে বিকেএসপিতে চান্স পাবে। এলাকা, বগুড়া এবং দেশের গর্ব হবে রাফান। তুমি কার কার মতো বল করতে পারো? মুস্তাফিজুর রহমান, রিপন মন্ডল, তারপরে জাসপ্রীত বুমরা, তারপরে ইশাক। বড় হয়ে তুমি কি হতে চাও? অলরাউন্ডার। তাই না? তুমি কি রেগুলার খেলো? এই খেলার জন্য তোমাকে কে সাহস যোগাচ্ছে? আছি ভাইয়া। আমার বড় ছেলে খেলে বাসায়, সবসময় দেখবেন যে আমার বড় ছেলে যে মানে সব প্লেয়ার টিভি দেখে, সব প্লেয়ারের নাম, কত রান নেয়, প্লেয়ারের নাম কি, মানে ওইরকম করতে করতে কত খাতা আমার শেষ দিছে। তা আমার মেজর ছেলে ও আমার বড় ছেলে মনে হয় যে আমার একটা সঙ্গী হচ্ছে। তা আমার ছেলে তো বড়টা সবসময় দেখবেন খেলার উপরেই থাকে। আমি কম পাই, আমি তো সিএনজি চালাই, ওরা আমার বেশি সময় দেয়। পাশাপাশি আমি যেটুকু বাসায় থাকি তখন একটু প্র্যাকটিস করাই। আমাদের বাসার ছোট জায়গা, গলির মধ্যে একটু জায়গা আছে, ওখানে একটু করাই। আর আম্মা বিকেলে নিয়ে যায় মাঠে, ওখানে নিয়ে যায় খেলাধুলা করে। কলেজের ছাত্ররা আছে, ওরা একটু আসে সময় দেয় ছেলেকে। অনেক ছেলেরা বলে যে না আঙ্কেল আপনার ছেলে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা চালা যান এভাবে। ভবিষ্যতে এখন আমাদের তো আশা আছে ঢাকাতে বিকেএসপিতে চান্স নেওয়াবো, দেখি ইনশাল্লাহ কি হয়। সমস্তের উপর আমাদের ইয়ে করবো, তারপরে দেখি এখন কি হয়, আল্লাহ করে। বড় ছেলে দেখবেন যে মানে সব প্লেয়ারের মতন বল করতে পারে, যে রিপন মন্ডলের মতন প্যান যখন গোজে উপর দিকে, আমি কই এটা কেমন বল, এটা কি কেমন একটা বল করা। পরে দেখি না ভবিষ্যতে ওটাই কাজে লাগলো। পরে আমি হলে দেখো দেখো টিভির দেখো রিপন মন্ডল কেমন করে, তো অনেক রকম করে বল করতে পারে আমার বড় ছেলে। তো বাপ হিসাবে ভালো লাগতেছে, আর মানুষের কাছে কেমন লাগে তা তো বলতে পারবো না। কিন্তু আমরা বাপ আশপাশে পাড়া প্রতিবেশী দেখে সবাই বলছে যে না ভালো, আমাদের পাড়ার ছেলেরা গর্ব করে ভালো জায়গায় যেতে পারে, তাহলে আমাদের পাড়ার একটা গর্ব হবে। আমি মুস্তাফিজ, মুশফিকুর রহিম, তারপরে শহীদ হৃদয়, যে আমাদের বগুড়া, যে আমি চাই যে আমি টাকাতে হেল্প চাই না, যে মুখে আমার একটু পরামর্শ দিয়ে, আমরা তো মূর্খ সুস্থ মানুষ, ওই রকম খেলার বিষয়ে কোনো কিছু আমরা জানি না। তো ওনারা আমার যদি আসে ওই রকম একটু বুদ্ধি শুদ্ধি বা কিছু যদি একটু হেল্প করতো। আর তারেক রহমানের কাছে আমার অবশ্যই একটা অনুরোধ যে আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না। আমার তো আশা আপনার যে লেখাপড়া করবে সে, তার পাশাপাশি ওরা খেলাধুলা করতে করতে যতটুকু আগে যেতে পারে, এটা সব আল্লাহর ইচ্ছা। আর আমাদের যেটুকু সমর্থ আছে এই সমর্থের উপরে আমরা থাকবো, তারপর সবকিছু বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটুকু না স্কুলে দেয় নাই, বড়টা স্কুলে পড়ে, মেজোটা আর ছোটটা এখনো স্কুলে দেওয়া হয় নাই। যথেষ্ট পরিমাণে তারা খেলায় পারদর্শী। এই শিশু বয়সে যে তারা এতটা পারদর্শী হবে এবং নৈপুণ্যতা আনবে, এবং শুধু নৈপুণ্যতা না, যে আমার মনে হয় পুরো বগুড়াবাসী তথা পুরো বাংলাদেশ তাদের খেলাটা দেখেছে বা ভাইরাল হয়েছে। তাদের যে খেলার যে আর্ট, এই আর্টটা এতটুকু বয়সে যে তারা ফুটিয়ে তুলতে পারছে, এটা তো অসম্ভব একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াইছে আমাদের সমাজে। যে বর্তমান সরকার ক্রীড়া
এবং শিক্ষাঙ্গনের প্রতি যথেষ্ট পরিমাণ নজর আছে, এবং আশা করি এই শিশুদের প্রতি তারা নজর দেবে এবং একটা উদাহরণ সৃষ্টি করবে যে আসলে এই ক্রিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে, পুরো দেশকে আমরা পুরো বিশ্বের মাধ্যমে উন্নত বিশ্বের বুকে আবার উঁচু করে দাঁড় করাইতে পারবো। নাজমুস সাকিব, কালবেলা।